বগুড়ায় ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন জেলায় কর্মরত কয়েক শত পুলিশ সদস্য। এই কর্মবিরতি বিক্ষোভ সমাবেশে জেলা পুলিশের সিনিয়র অফিসাররাও একাত্মতা প্রকাশ করেছেন। দলীয় লেজুর বৃত্তি ও দালালির কারণে পুলিশ সদস্যদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং পুলিশ সদস্যদের হত্যার প্রতিবাদে বগুড়ার পুলিশ লাইনে এই বিক্ষোভ করেছেন পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের কনস্টেবল, এসআই, এএসআই, ইন্সপেক্টর, অ্যাডিশনাল এসপি এবং অন্যান্য সদস্যরাও অংশ নিয়েছেন। বুধবার বিকেলে পুলিশ লাইন, থানাসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা সিভিল পোশাকে পুলিশ লাইনে একত্রিত হয়ে এই আন্দোলন করেন। এদিকে বিক্ষোভ থেকে পুলিশ সদস্যরা সমন্বিতভাবে ১১ দফা দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দেন তারা। পুলিশের দেওয়া ১১ দফা দাবির মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার, বাংলাদেশ পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না, তারা নিরপেক্ষ থাকতে চায়, পুলিশ ৮ ঘন্টার বেশি দায়িত্ব পালন করবে না, পুলিশ সদস্যরা কোনো মৌখিক আদেশ পালন করবে না, পদোন্নতির ক্ষেত্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের মতো নীতি অনুসরণ করতে হবে, পুলিশের বার্ষিক ছুটি ২০ দিন থেকে ৬০ দিনে উন্নীত করতে হবে, কর্মকর্তাদের মতো সোর্স মানি দেওয়া, প্রতি মাসে ১০ তারিখের মধ্যে টিও বিল নিশ্চিত করা, ঝুঁকি ভাতা বৃদ্ধি করা এবং পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলি করা সহ আরও বেশ কিছু দাবি জানানো হয়। পুলিশ লাইন্সের ক্যান্টিনের সামনে কর্মরত কয়েকশো পুলিশের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবল বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভকারী পুলিশরা সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করেন এবং মিছিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শুভজিৎ সরকার, চিফ টিভি।